নমস্কার বন্ধুরা, মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলুন মাকে দর্শন করে আমরা ছোট্ট একটু মায়ের পাঠ আজকে শুরু করব। আগে মাকে একটু দর্শন করে নিই বন্ধুরা, আসুন। নমো যথাগ্নের্দায়িকা শক্তিরামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। আজকে বন্ধুরা বড়দেরকে আমি ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটদের জানাই প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকে আমি শুরু করছি। শ্রীমা সারদা পাঁচালী থেকে আগেই ছোট্ট একটু পাঠ করে নিই। আগের দিন আমি শ্রীমা সারদা পাঁচালী থেকে তোমাদের সাথে মায়ের ছেলেবেলা এই অংশটুকু পাঠ করেছিলাম। আজকে করব মায়ের বিবাহ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়ঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী শ্রী মায়ের বিবাহ এই অংশটা পাঠ করছি। জয় মাতা শ্যামা সুতা ব্রহ্মাণ্ড ঈশ্বরী, তরাও সন্তানে মাগো দিয়ে পদতরি। জয় রামবাটি হতে 1.5 ক্রোশ দূর, পূর্ব দিকে আছে গ্রাম কামার ও পুকুর। সেথায় করেন বাস বিপ্র ক্ষুদিরাম, পত্নী তাঁর ভাগ্যমণি চন্দ্রমণি নাম। তাঁদের তনয় রূপে দেবগদাধর, আসিলেন ধরাতলে ধরি কলেবর। 1242 ফাগুনের 6 ভগবান রামকৃষ্ণ হলেন উদয়। 18 বৎসরের দীর্ঘ ব্যবধানে ভগবান ভগবতী এলেন 2 স্থানে। কামার পুকুর আর জয় রামবাটি, বাংলার 2 গ্রামে 2 তীর্থ খাটি। শিহরের গ্রামে এক কীর্তন আসরে, সারদা দেখেন তাঁর বর গদাধরে। 2 বছরের শিশু আত্মীয়ার কোলে, অন্যদিকে গদাধর পুরুষ মহলে। সে আত্মীয়া ঠাট্টা করে কোনে সারদাকে, কে তোর হইবে পর পছন্দ কাহাকে। সারদা তিলেক মাত্র দ্বিধা না করিয়া, দেখালেন গদাধরে অঙ্গুলি তুলিয়া। সচেতনে না হলেও সেই শুভক্ষণে, কমলা বরণ করে নেন নারায়ণে। বছর 3 পরে বিধির নির্দেশে, দুজনে দ্বিতীয় দেখা বর বধূ বেশে। রয়েছে দক্ষিণেশ্বরে কালীর মন্দির, গদাধর পূজারী মা ভবতারিণীর। গর্ভধারিণীর ডাকে দীর্ঘদিন পরে, এলেন তাহার কাছে কামার পুকুরে। চন্দ্রমণি রয়েছেন মনে আশা করি, গদাধরে বিয়ে দিয়ে করেন সংসারী। পুত্র রামেশ্বরে ডাকি বলেন নিভৃতে, পড়শিরা বলে গদায়ের বিয়ে দিতে। তাই খুঁজে দেখো পাত্রী মিলিবে কোথায়, রামেশ্বর রাজি হন মায়ের কথায়। অনেক সন্ধান হলো মনের মতন, যোগ্য পাত্রী মিলিল না, সমস্যা ভীষণ। যেখানে পছন্দ মেয়ে পণ বেশি চায়, গরিবের পক্ষে তা হয়ে পড়ে দায়। রামেশ্বর চন্দ্রমণি ভাবছেন বসে, গদাধর আশিসে তা কহিলেন হেসে। তোমরা মন করে ভাবিতেছ মিছে, আমার বিয়ের কনে কুটো বাঁধা আছে। জয়রাম বাটি রাম মুখুর্জের ঘরে, সেইখানে গিয়ে কেহ দেখো খোঁজ করে। খবর অভ্রান্ত বটে করিয়া সন্ধান, জানা গেল বয়সের মস্ত ব্যবধান। নেহাত বালিকা কনে
নেহাত বালিকা কনে 5 পার হলো, অন্যদিকে গদাধর 24 পড়িল। মন খুঁত খুঁত করে তবু বিয়ে পাকা, কন্যাপণ দিতে হলো 300 টাকা। কেহ কেহ বলে আহা এ কেমন বিয়ে, বর কি বেড়াবে ঘুরে বউ কোলে নিয়ে। আবার অন্যরা কয় এ হয়েছে বেশ, নবরূপে এসেছেন উমা ও মেষ। 1266 সাল মাসটি বৈশাখ, 2 গৃহে বেজে ওঠে উলুধ্বনি শাক। জয়রামবাটি গ্রামে মুখুর্জের ঘরে, শুভ কর্ম শেষ হয় ধুমধাম করে। বৃত্তের জৌলস নাই চিত্তের মাধুর্য, রয়েছে অজস্র আছে আনন্দ প্রাচুর্য। তবে এক খুঁত জাগে অনেকের মনে, বরের মঙ্গল সূত্র পুড়েছে আগুনে। গদাধর কহিলেন অশুভ এ নয়, অবিদ্যা বন্ধনেতে পুড়ে হলো ক্ষয়। পরদিন অপরাহ্নে পরন্ত বেলায়, বর পক্ষ বধূ নিয়ে গৃহে ফিরে যায়। পুত্র পুত্রবধূ পেয়ে হরষিত মন, চন্দ্রমণি উভয়েরে করেন বরণ। স্ত্রী আচার বউ ভাত ফুল শয্যা সব, একে একে শেষ হয়ে থামিল উৎসব। ঘর আলো করা বউ আসিয়াছে ঘরে, চন্দ্রার হৃদয়ে বুঝি আনন্দ না ধরে। আহা কি সুখের দিন, কিন্তু তবু মনে কণ্টক আঘাত যেন লাগে ক্ষণে ক্ষণে। ধার করা গহনায় কনেকে সাজায়, বিয়ে হলো এবে দিতে হবে তা ফিরায়। এ নিয়ম প্রচলিত দরিদ্র সমাজে, তবু চন্দ্রমণি বুকে শেল সমবাজে। শালঙ্করা বধূ হবে আভরণহীনা, গদাধর বুঝিলেন মায়ের বেদনা। নিভৃতে বলেন মাকে ও ভার আমার, আমি খুলিয়া দিব সব অলঙ্কার। রাত্রিতে সারদা ঘুমে অতি সুকৌশলে, গদাধর অলঙ্কার নেন সব খুলে। সকালে ভাঙিলে ঘুম বালিকা দেখেন, গা হতে গহনা তাঁর খুলে নিয়েছেন। কাঁদিতে থাকেন তিনি দেবী চন্দ্রমণি, আদরে আদরে বধূকে বুকে লইলেন টানি। অশ্রু নেত্রে বালিকারে করেন সান্ত্বনা, গদায় দিবে মা তোরে অনেক গহনা। এর চেয়ে ভালো আর নতুন ধরন, সারদার কান্না থামে প্রফুল্ল বদন। বৌমা হলেন শান্ত কিন্তু ক্ষুর তাঁর, ক্রোধে অগ্নিশর্মা হয়ে ছাড়েন হুঙ্কার। মেয়েটার অলঙ্কার সব খুলে নিয়ে, দেখো বৈরাগিনী বেশে রেখেছে সাজায়ে। গয়না দিয়েছে বলে লোক জানাইয়া, এখন গোপনে তাহা নিয়েছে খুলিয়া। এ তো প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়, এই বলে রাগ করে খুড় মহাশয় সারদাকে নিয়ে যান জয়রাম বাটি। দুঃখে লজ্জায় চন্দ্রার বুক যায় ফাটি, কিন্তু গদাধর বিন্দু ভ্রুক্ষেপ না করে, কহিলেন জননীকে পরিহাস ভরে, ও যদি না ফিরে তবু বিয়ে ফিরিবে না। এ নিয়ে তুমি মা মনে খেদ করিও না। খেয়ালি প্রভুর কত বিচিত্র খেয়াল, কখনো ভয়াল আর কখনো দয়াল। কখনো নিবেনকারী নিরদয় হয়ে, কখন দিবেন তার বাড়া ফিরাইয়ে। পরে প্রভু রামকৃষ্ণ আপনি যাচিয়া, শ্রীমাকে গহনা কিছু দেন গড়াইয়া। মাহিনা বাবদ মাসে 7 টাকা করে, জমা হতে ঠাকুরের বাক্সের ভিতরে। সে টাকার সারদারে তাবিজ 2 ছড়া, আর ডায়মন্ড কাটা বালা 1 জোড়া। সাকরা ডাকায় এনে গড়িয়ে দিলেন, এতদিনে মাতৃ আজ্ঞা রক্ষা করিলেন। পঞ্চবটী মূলে বসি সাধন সময়, ঠাকুরের মা জানকী দর্শন হয়। ডায়মন্ড কাটাবালা ছিল তার হাতে, সে নকশার বালা চান শ্রীমাকে পরাতে। কহিলেন ওরে যে দেবী সরস্বতী, তাই ওর ভালোবাসা গহনার প্রতি। এরপর কেটে যায় 2টি বছর, জয়রাম বাটি আসিলেন গদাধর। বউ নিয়ে জোরে বাড়ি হইবে ফিরিতে, তাই আসা প্রয়োজন শ্বশুর গৃহেতে। সারদা বালিকা কেহ দেয়নি বলিয়া, নিজেই স্বামীর পদ দেন ধোয়াইয়া। তারপর হাঁটু গেড়ে বসে নিচু হয়ে, কেশ পাশে সিক্ত পদ দিলেন মুছায়ে।
পরে পাখা হাতে নিয়ে করেন অভিযান, আহা কি অপূর্বপতি দেবতা পূজন। বৈকুণ্ঠে সেবেন রমা বৈকুণ্ঠ ঈশ্বরী, সেবেন শারদা এথা স্বামী গদাধরে। শারদা চরিত কথা চন্দ্রমা কিরণ, তমহরে স্নিগ্ধ করে ত্রিতাপহরণ। ওম নমঃ ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। বন্ধুরা, শ্রীমা শারদা পাঁচালী আজকে এই পর্যন্ত। এবারে আমি ধ্যান লোকে শ্রীমা শারদা দেবী পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজের ধ্যান লোকে শ্রীমা শারদা দেবী এই বইটির থেকে আমি জয়রামবাটি, শক্তিপীঠ ও শিবপুরী এই অংশগুলি পাঠ করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ সঙ্গে থাকবেন। জয়রামবাটি, শক্তিপীঠ ও শিবপুরী। শ্রীমা শারদা দেবীর জন্মস্থান বাঁকুড়া জেলা জয়রামবাটি গ্রামে। গ্রামটি শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর থেকে 4 মাইল এবং কলকাতা থেকে 60 মাইল দূরে। জয়রামবাটি গ্রাম একটি শক্তিপীঠ, কারণ এখানে শক্তিরূপিণী মা জগদম্বার জন্মস্থান। মা একে শিবপুরী আখ্যা দিয়েছেন এবং বলেছেন এখানে 3 রাত্রি থাকলে মানুষ পবিত্র হয়। জয়রামবাটির সেকাল ও একাল। মায়ের সময় এ স্থান খুবই দুর্গম ছিল। মা সাধারণত জয়রামবাটি কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর কলকাতায় গিয়েছেন তেলো-ভেলোর হাঁটা পথ দিয়ে, বর্ধমান উচালন রুটে ট্রেন ও গরুর গাড়িতে, অথবা বিষ্ণুপুর জয়পুর রুটে ট্রেন ও গরুর গাড়ি করে। দীর্ঘ এবড়ো-খেবড়ো মাটির রাস্তায় গরুর গাড়ির ঝাঁকুনিতে মা কত কষ্ট পেয়েছেন তা আমাদের এখন কল্পনার অতীত। আমরা এখন শীততাপ নিয়ন্ত্রিত মোটরে চেপে 2 ঘন্টায় কলকাতা থেকে কামারপুকুর জয়রামবাটি চলে যাই। পথশ্রমে পরিশ্রান্তা যোগেন মা জয়রামবাটিতে শরৎ মহারাজকে বলেন, বাপু, এখানে আসা লোকের পক্ষে গয়া কাশী যাওয়া অপেক্ষা কঠিন ব্যাপার। মহারাজও তৎক্ষণাৎ গম্ভীরভাবে উত্তর দিলেন, এ কি গয়া কাশীর চেয়ে ছোট তীর্থ? প্রব্রাজিকা ভারতীপ্রাণার স্মৃতি। আমি যখন শ্রী শ্রী মার সঙ্গে জয়রামবাটি যেতাম, গরুর গাড়ি একবার বামে একবার ডাইনে টলমল করত, আবার কখনো পিছিয়ে যেত। আমি শ্রী শ্রী মাকে বলেছিলাম, লোকে বৃন্দাবন যাচ্ছে, কত আরাম করে, আর আপনার জন্মস্থানে আসতে কি কষ্ট। শ্রী শ্রী মা বললেন, এই রকমই হয়, তাতে আর কি হলো। গরুর গাড়িতে একসঙ্গে 2 জন মাত্র যেতে পারতুম। আমি গাড়ি থেকে নামতুম, আর এভাবে প্রায় 4 ভাগে 3 ভাগ পথই হেঁটে যেতে হয়। আর আজকাল যাতায়াত কত সহজ হয়ে গেছে। স্বামী পরমেশ্বরানন্দ আমাদের মায়ের সময়কার জয়রামবাটির পরিবেশন করেছেন। তাঁর বর্ণনা আমাদের ধ্যানের বিষয়। আমরা কল্পনার চোখে দেখি মা কি অকৃত্রিম গ্রাম্য প্রকৃতির পরিবেশে বড় হয়েছে। বন্ধুরা, চলুন আমরা মানস নেত্রে জয়রামবাটিতেই চলে যাচ্ছি। ভাবুন, আমরাও মায়ের সাথে সাথে রাস্তায় গরুর গাড়িতে আমরাও মায়ের সাথে সাথে চলেছি। তখন দিনে জয়রামবাটি গ্রাম তেঁতুলমুড়ি নামেও পরিচিত ছিল। গ্রামে মাত্র 2-3 জন শিক্ষিত লোক ছিলেন, তাহারা বিদেশে থাকিতেন। গ্রামখানির খুবই দুরবস্থা ছিল, পথ ঘাট খুবই খারাপ। গ্রামের মাঝখান দিয়া যাতায়াতের পথ, সেই পথের মধ্যেই একটি নালা। বর্ষাকালে ওই নালা জলে পরিপূর্ণ হইয়া যাইত, তাহাতে গ্রামের দক্ষিণ প্রান্তের ঘর বাড়ি ভাসিয়া যাইত।
সেই বর্ষার জলে গ্রামের রাস্তা ও পূর্ণ পুকুর সব একাকার হইয়া যাইত। কোথাও কোথাও রাস্তায় এত কাদা হইত যে অনেক সময় গরু কাদায় পড়িয়া যাইত। বাঁশ দিয়া উহাদের তুলিয়া আনা হইত। গ্রামের মধ্যে বাড়ুজ্যে পরিবারই অনেকটা ভদ্রতা ও কৌলীন্য বজায় রাখিয়া চলিতেন। পাঠশালায় সামান্য অধ্যয়ন ব্যতীত ছেলেদের লেখাপড়া শিখিবার আর কোনো সুযোগ ছিল না। 2-4 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি চাকরি করিত, আর প্রায় সকলেই চাষবাস করিয়া জীবনযাত্রা নির্বাহ করিত। গ্রামের লোকেদের মধ্যে দলাদলি ও পরস্পরের মধ্যে বিদ্বেষ ভাব ছিল। তখনকার দিনের গ্রাম্য সামাজিক পরিবেশের এই সামান্য পরিচয়টুকু না দিলে মায়ের অসাধারণত্ব সম্বন্ধে ধারণা করা অসম্ভব। এইরূপ পরিবেশের মধ্যে মা এমন প্রচ্ছন্নভাবে অবস্থান করিতেন যে কেহ যেন বুঝিতে না পারে তিনি কে। শ্রী শ্রী মা গ্রামের লোকেদের কাহারও দিদি, কাহারও পিসি, কাহারও মাসি, সকলেই তাহার নিকট সমান স্নেহ পাইতেন। তথাপি নানা অজুহাতে, কখনো টাকা কড়ির জন্য অনেকে মাকে ব্যতিব্যস্ত করিত। গ্রামের মাতব্বররা যাত্রা বা বারোয়ারি পূজার জন্য বেশি বেশি টাকা চাহিত। শিহারে এল্লাপুকুর পাড়ের বিল্ববৃক্ষ এই অংশ থেকে। এই বেলগাছটি এখন জীবিত এবং হৃষ্টপুষ্ট। বেলগাছ ও বটগাছ মনে হয় দীর্ঘকাল বাঁচে। আমরা দক্ষিণেশ্বরের পঞ্চমুণ্ডির বেলগাছটি দেখেছি, যেখানে ঠাকুর তন্ত্র সাধনা করেছিলেন। এই কয়েক বছর আগে গাছটি মারা গিয়েছে। সেই গাছটি ছিল ঠাকুরের সাধনার সাক্ষী। তেমনি শিহরের এই বেলগাছটিও বর্তমানে সারদা মঠের অন্তর্গত। তেমনি শিহরে এই বেলগাছটিও শ্রী শ্রী মায়ের আবির্ভাবের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। এটি আমাদের ধ্যানের বিষয়। স্বামী অরূপানন্দের স্মৃতিচারণ। শ্রী শ্রী মা বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রামে 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতার নাম শ্যামা দেবী। মা তাহার জন্মকথা এইরূপ বলিয়াছেন: আমার জন্মও তো ওই রকমের। আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদরের মধ্যে ঢোকার উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন, একবার শিওর গ্রামের উত্তরপাড়ায় পিতৃগৃহে অবস্থানকালে শ্যামা সুন্দরী দেবীর উদারাময় হয়। তিনি অন্ধকারে এল্লাপুকুরের পাড়ে শৌচে যান, কিন্তু অকস্মাৎ স্থান নির্ণয় করিতে না পারিয়া কুমারদের পোয়ানের অদূরে এক বেল গাছের নিচে বসিয়া পড়েন। অমনি পোয়ানের দিক হইতে এক ঝনঝন শব্দ উঠিল, আর বিল্ববৃক্ষের শাখা হইতে এক ক্ষুদ্র বালিকা নামিয়া আসিয়া কোমল হস্তে শ্যামাসুন্দরীর গলা জড়াইয়া ধরিল। শ্যামাসুন্দরী হতচেতন হইয়া ভূমিতে লুটাইয়া পড়িলেন। কতক্ষণ তিনি ওইভাবে ছিলেন জানেন না। আত্মীয় স্বজন পরে তাহাকে খুঁজিয়া বাহির করিলে ও তাহার সংজ্ঞা ফিরাইয়া আনিলে তিনি অনুভব করিলেন ওই কচি মেয়েটি তাহার গর্ভে প্রবেশ করিয়াছে। বারুজ্যে পুকুর ও তালপুকুর এই অংশ থেকে। কামারপুকুর থেকে জয়রামবাটি গ্রামে ঢোকার মুখে বারুজ্যে পুকুর বা তালপুকুর। জয়রামবাটির বাসিন্দারা এই পুকুরের জল রান্না ও খাওয়ার জন্য ব্যবহার করত। পুকুরটি গ্রামের দক্ষিণ প্রান্তে।
10-11 বছরের বালিকা সারদা তার মা শ্যামাসুন্দরীর সঙ্গে সেখানে স্নান করতে যেত। আমরা মনশ্চক্ষে দেখি 8 হাত রঙিন খসখসে তাঁতের শাড়ি কোমরে জড়িয়ে সারদা গরুর জন্য গলা জলে দাঁড়িয়ে দলঘাস কাস্তে দিয়ে কাটছে। তার মা তাকে পিতলের কলস উপুর করে সাঁতার শেখাচ্ছেন। সারদা পা ঝাঁপিয়ে সাঁতরাচ্ছে। তারপর স্নান সেরে কলসে জল ভরে কাঁখে করে বাড়িতে ফিরছে। সরল অকৃত্রিম পল্লীবালা সারদার এ দৃশ্যগুলি আমাদের মুগ্ধ করে। বন্ধুরা, আমরা এই পুরো যতটুকু অংশ পড়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব, এটা আমরা পুরোটাই মানুষ নেত্রে আমরা চিন্তা করছি যে আমরা মায়ের সঙ্গে সঙ্গে রয়েছি এবং জয়রামবাটিতে আমরাও মায়ের সঙ্গে সঙ্গেই চলেছি। তাহলে দেখবেন এই পাঠটা যেন আরও জীবন্ত হয়ে উঠবে। এবারে শস্য শ্যামলা জয়রামবাটি এই অংশ থেকে করছি। কাল ক্রমাগত পরিবর্তন ঘটায়, এটি কালের নিয়ম। কিশোরী সারদার আমলে জয়রামবাটি বিদায় নিয়েছে। এখন শহুরে সভ্যতা ক্রমাগত সেই স্নিগ্ধ শান্ত মনোরম গ্রামখানিকে গ্রাস করছে। মনুষ্য মনের ওপর প্রকৃতির পরিবেশের প্রভাব অপরিসীম, একথা অনস্বীকার্য। জয়রামবাটি সংলগ্ন সবুজ ধানের ক্ষেতগুলি, সারদার বাবা রামচন্দ্র মুখুজ্জের কিছু ধানি জমি ছিল। ওই ফসলের দ্বারা সারা বছরে চালের অভাব হতো না। আমরা দেখি ছোট মেয়ে সারদা বেতের ধামাতে করে মুড়ি নিয়ে ক্ষেতের মনীষীদের খাওয়াতে নিয়ে যাচ্ছে। 1 বছর পঙ্গপালে সব ধান কেটে দিয়েছিল। সে মায়ের সঙ্গে খেতে খেতে নিচু হয়ে সেই ধান কুড়িয়ে ধামায় রাখছে। মুখুজ্জেদের তুলার চাষ ছিল। শ্যামা সুন্দরী তুলার ক্ষেতের মধ্যে বালিকাকে, পরবর্তীকালে অন্যান্য সন্তানদিগকেও শোয়াইয়া রাখিয়া নিজে তুলা তুলিতেন। এসব আমাদের সাজানো কথা নয়, শ্রী শ্রী মা নিজ মুখে বলেছেন। ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দলঘাস কেটেছি, খেতে মনীষীদের জন্য মুড়ি নিয়ে যেতুম। 1 বছর পঙ্গপালে সব ধান কেটেছিল, খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। আমোদর আমাদের গঙ্গা। মা বলছেন এই কথাগুলো, ভাবুন এগুলো যেন আমাদের সামনে সামনে ভাসছে, কারণ আমরা সবাই জয়রামবাটি কামারপুকুর আমরা ঘুরে আসি এবং প্রায়শই আমরা যাই। আমোদর আমাদের গঙ্গা এই অংশ থেকে। আমোদর নদ জয়রামবাটি গ্রামের উত্তর সীমান্ত দিয়ে আমোদরের ছোট জলধারা এঁকে বেঁকে বয়ে চলেছে। সারদার গঙ্গাবাই ছিল, সে মনে মনে আমোদরকে গঙ্গা বলেই জানত। সারদার আত্মকথা, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদীই ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল। সারদা ছিল ভাই বোনেদের মধ্যে সবচেয়ে বড়। পাড়া গাঁয়ে মুড়ি চিড়া খই ছিল প্রধান জলখাবার। আমরা দেখি স্নান সেরে সারদা ভাইদের সঙ্গে ঘাসের ওপরে বসে কাপড়ের পুটুলিতে বাঁধা মুড়ি বিছিয়ে একসঙ্গে খাচ্ছে। ধন্য তুমি আমোদর, তুমি দেবী সারদার দেহ বহুবার স্পর্শ করে পবিত্র ও অমর হয়ে রয়েছ। যে জলে দেবী সারদা স্নান করেছিলেন সে জলস্রোত প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে গিয়েছে, কিন্তু আমাদের নদটি এখনও বিদ্যমান। মায়ের ঘাটটি রয়েছে, আমলকি গাছটি মরে গিয়েছে। কি আশ্চর্য! এখন আমোদরের তীরে গড়ে উঠেছে বর্ণাঢ্য সারদা কানন মিউজিয়াম। আকাশতলে নিরিবিলি স্থানে ভক্তদের একটি ধ্যানের স্থান। এবারে দেবী সরস্বতীর বিদ্যা শিক্ষা এই অংশ থেকে পাঠ করছি। জয়রামবাটির পাঠশালা। সারদা ছিলেন বিদ্যাদায়িনী দেবী সরস্বতী।
তাকে পাঠশালায় যেতে দেখলে কার না কৌতূহল হয়। আমরা অবাক হয়ে দেখি দেহধারিণী মা সরস্বতী জয়রামবাটির পাঠশালায় মাটির মেঝেতে বসে তালপাতায় নারকেলের ছোবড়া পোড়ানো কালি ও কঞ্চির কলম দিয়ে অ আ ক খ লিখছেন ও বর্ণপরিচয়ের প্রথম ভাগ পড়ছেন। বিদ্যা শিক্ষার ব্যাপারে সারদার আত্মকথা। ছেলেবেলায় প্রসন্ন, রামনাথ, জ্ঞাতি ভাই ওরা সব পাঠশালায় যেত। ওদের সাথে কখনো কখনো এক আধটু স্কুলে যেতুম, তাইতে একটু শিখেছিলুম। পরে কামারপুকুরে লক্ষ্মী ঠাকুরের ভাইঝি ও আমি বর্ণপরিচয় পড়তুম। ভাগ্নে হৃদয় মুখুজ্জে বই কেড়ে নিলে, বললে, মেয়ে মানুষের লেখাপড়া করতে নেই, শেষে কি নাটক পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না। ঝিয়ারি কিনা জোর করে রাখলে। আমি আবার লুকিয়ে আর একখানি 1 আনা দিয়ে কিনে আনলুম। লক্ষ্মী পাঠশালায় গিয়ে পড়ে আসতো, এসে আবার আমায় পড়াতো। ভালো করে শেখা হয়েছিল দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন শ্যামপুকুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন। একাটি আছি। ভব মুখুজ্জের একটি মেয়ে গঙ্গা নাইতে আসতো। সে মাঝে মাঝে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পড়া দিত ও নিত্য বাগান থেকে যা শাক পাতা এখানে দিত তাই থেকে তাকে খুব করে দিত। আমরা মায়ের মুখে তাঁর বিদ্যা শিক্ষার কাহিনী শুনলাম। মা পড়তে পারতেন, এই বিষয়ে প্রত্যক্ষদর্শী নিবেদিতা লিখেছেন, শ্রীমা পড়তে পারেন, রামায়ণ পাঠে অনেক সময় কাটে, কিন্তু লিখতে পারেন না। নিবেদিতা লোকমাথা, এটি ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। শঙ্করীপ্রসাদ বসু, আনন্দ পাবলিশার্স, কলকাতা, প্রথম খণ্ড, 1968, প্রথম খণ্ড, পৃষ্ঠা হচ্ছে 194। নিবেদিতা মাকে কখনো লিখতে দেখেননি। স্বামী অরূপানন্দ লিখেছেন, মা রামায়ণাদি পড়িতেন, কিন্তু পত্রাদি লিখিতে তাহাকে কখনো দেখা যাইত না। কথাটা হলো লেখাপড়া। আগে লেখা শেষে পড়া। আমাদের বিদ্যারম্ভ হয় হাতে করি দিয়ে। আমরা অ আ ক খ শিখি স্লেটে বা কাগজে লিখে, যা শিক্ষক হাত ধরে লেখান এবং তার উপর বারবার দাগ বুলোতে বলেন। এভাবে অক্ষর জ্ঞান হলে শিশু পড়তে শেখে। একথা হয়তো সত্য, মা নিজ হাতে কোনো চিঠি লেখেননি বা মানি অর্ডার কুপনে নাম সই করেননি, কিন্তু তার অক্ষর জ্ঞান ছিল। এই প্রসঙ্গে আমরা দুটি তথ্য পরিবেশন করছি। প্রথম, মিসেস অলিবুলের শেষ অসুখের সময় মা নিবেদিতাকে দিয়ে একটি চিঠি লেখান এবং নিজে ইনভাইটেড মা লিখে সই করেছিলেন। এই চিঠির ফটোকপি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে। তৃতীয় খণ্ড, স্বামী পূর্ণাত্মানন্দ উদ্বোধনী কার্যালয়, প্রথম গ্রন্থের 754 নম্বর পৃষ্ঠায় এবং মূল চিঠিটি 746 থেকে 47 পৃষ্ঠায় আছে। আচ্ছা, দ্বিতীয়, শশীভূষণ সামন্ত মাতা ঠাকুরানীর স্মৃতিকথা প্রবন্ধে লিখেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেব একদিন আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে বলিলেন, ওরে শরৎ, তোরা তো পাঠশালায় গিয়ে লেখাপড়া শিখছিস, লক্ষ্মীকে একটু দ্বিতীয় ভাগটা পড়িয়ে দে না দেখি। শ্রীরামকৃষ্ণদেবের এই নির্দেশের পর কিছুকাল তিনি মাতা ঠাকুরানী ও লক্ষ্মীমণি দেবীকে দ্বিতীয় ভাগ পড়াইয়াছিলেন। জ্যেষ্ঠ ভ্রাতাকে বলিতে শুনিয়াছি, মাতা ঠাকুরানীর নিজের নাম লিখিতে পারিতেন। উপরোক্ত বিবরণটি শ্রী শ্রী রামকৃষ্ণ ভ্রাতুষ্পুত্রী শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী গ্রন্থের 160 পৃষ্ঠায় এভাবে লিপিবদ্ধ হয়েছে। লক্ষ্মীমণি দেবী ঠাকুর বাগানের পীতাম্বর ভাণ্ডারীর 11 বৎসরের ছেলে শরৎ ভাণ্ডারীকে বলিলেন, তুই লক্ষ্মীকে ও তার খুড়িকে প্রথম ও দ্বিতীয় ভাগ পড়িয়ে দে। এই 2 ভাগ শেষ হইলে এবং তাহারা সামান্য লিখিতে পারিলে ঠাকুর তাহাদিগকে বলিলেন,
আর লেখাপড়া শিখতে হবে না, এখন রামায়ণাদি ধর্মপুস্তক বেশ পড়তে পারবে। আলোচ্য প্রসঙ্গটি বর্ণনাকালে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তাঁর শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে পাদটিকায় লিখেছেন। শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী পুস্তকে লিখিত হইয়াছে, ঠাকুরের ব্যবস্থায় বাগানের কর্মচারী পীতাম্বর ভাণ্ডারীর 11 বছরের ছেলে শরতের সাহায্যে লক্ষ্মীদেবী ও শ্রী শ্রী মা দ্বিতীয় ভাগ পর্যন্ত পড়িয়াছিলেন এবং সামান্য লিখিতেও পারিতেন। নিজের বিদ্যাশিক্ষা প্রসঙ্গে মা শরতের নামোল্লেখ না করায় মনে হয় তাহার সাহায্যে লক্ষ্মীদেবী যেমন পাইয়াছিলেন, অবসরাভাবে মা তাহা পান নাই। মা লিখিতে শিখিয়াছিলেন কিনা বলা কঠিন। পরবর্তী জীবনে তাহাকে কখনো লিখিতে দেখা যায় নাই, অথবা লিখিতে জানিলেও তিনি লিখিতেন না। মা বিদ্যোৎসাহী ছিলেন, তিনি নিজ মুখেই বলেছেন, যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম। পরবর্তীকালে কোয়ালপাড়ায় যুবক শিষ্যদের ইংরেজি শিখতে বলতেন, যাতে তারা বিদেশিদের সঙ্গে কথা বলতে পারে। রাধুকে স্কুলে পাঠাতেন এবং অন্য ছোট মেয়েদের নিবেদিতার স্কুলে যেতে বলতেন। বন্ধুরা, পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজের ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী গ্রন্থের আজকে এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। চলো একটু মাকে নিয়ে একটু গান করি, ছোট্ট একটু গান। তোমরা প্লিজ আমার সাথে সবাই গলা মিলিও। এটা আমরা কেউ সঙ্গীতে এক্সপার্ট নই, কিন্তু মাকে শোনাবো তো মা খুব খুশি হবে। সন্তানরা যেমন করেই গাক না কেন, চেষ্টা করছে যে এটাতেই মা অনেক খুশি হবে। তো এসো আমরা সবাই মিলে গাই। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা, পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লাঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লাঙ্ঘাও গিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী,
আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলই তোমার ইচ্ছা। ওম নমো যথাগ্নির্দাহিকা শক্তিরামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। শারদাং প্রণমাম্যহম, শারদাং প্রণমাম্যহম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। বন্ধুরা, ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী আজকে এই পর্যন্তই। তোমরা প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো মায়ের এই ছোট্ট একটি পাঠ। আর তোমরা আশা করব তোমরা সবাই আমার সঙ্গে গলা মিলিয়ে একসাথেই আমরা সব এই গানটি গেয়েছি। তো প্লিজ তোমরা ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। মায়ের শ্রীচরণে আবার প্রার্থনা করি মা যেন আমাদের সাধন জীবন মা যেন রক্ষা করেন, আমাদের সকলের সাধন জীবন মা যেন রক্ষা করেন এবং আমরা যেন তাতে পরিপূর্ণতা লাভ করতে পারি। মায়ের শ্রীচরণ কমলে এই আমার ব্যাকুল প্রার্থনা। তোমাদের যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে জানিও মায়ের কথা। শ্রীমা ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী তোমাদের কীরকম লাগছে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী আবার অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 মা।